বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো রকম কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি এই গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন এবং ঢাকাবাসীকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক এবং এই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং এই কোরবানি ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। তবে সেখানে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, গতবারের ন্যায় এবারও আমি সকলের প্রতি আহ্বান করব, অনুরোধ করব যে যেহেতু একটি দীর্ঘ সময় ধরে আমাদের এই বিশাল কর্মযজ্ঞ হয়, হাটের বর্জ্য, কোরবানি পশুর বর্জ্য, নিয়মিত বর্জ্য সকল কিছুই আমাদেরকে পরিষ্কার করতে হয়। আগের রাত থেকে আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে, আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এর জন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই সকল কোরবানি সম্পন্ন করা হয়, যাতে করে এর পরবর্তীতে আর নতুন করে কোনো কোরবানি পশুর বর্জ্য আর সৃষ্টি না হয়।